ডায়াবেটিস হতে হলে আমাদের অলসতা করতে হবে, প্রচুর খেতে হবে, বিলাসিতা করতে হবে, রাত জাগতে হবে, টেনশন করতে হবে, রোদে যাওয়া যাবে না, ঘাসে হাঁটা যাওয়া যাবে না, ঘাসে হাঁটা যাবে না, বুঝতে পারছেন? দেরি করে ঘুমাবো, দেরি করে উঠবো, কারণ ছোটোবেলায় আমরা যা শিখছি তার উল্টাটা করতে হবে। যেমন এক ভাগ খাওয়ার বদলে এতগুলা খাবো, বাফেট খাবো, বুফে খাবো, দাওয়াত খাবো, জন্মদিন খাবো, মৃত্যুদিন খাবো, জিয়াফত খাবো, মুসলমানি খাবো, হ্যাঁ, তারপরে মিলাদ খাবো, বুঝলেন, আন্দোলনে যায় বিরিয়ানি খাবো, হ্যাঁ, মুভি দেখতে যাই কী খাবো, পপকর্ন, হয়তো, থ্যাংক ইউ, হ্যাঁ, এরকম এইভাবে আর কি, না, বুঝতে পারছেন? তো মার্কেটে যাইয়া ওই যে ফুড কর্নারে আগে যাইতে হবে, মানে ফুড কর্নারে আপনি যাবেন না, তাহলে মার্কেটে গেলে তো হবে না, আপনার গুনাহ হবে, হ্যাঁ, তো এরকম আর কি। তো এখন এটা হলো খাওয়া, তারপর হলো সেটাকে ব্যবহার করা যাবে না, জমাইতে হবে, আর টেনশন করতে হবে, দেরি করে ঘুমাইতে হবে, দেরি করে উঠতে হবে। তাহলে ছোটোবেলায় শিখছি এক্সারসাইজ খুব ভালো, তো এটা করা যাবে না। আর্লি টু বেড আর্লি টু রাইজ ভালো, তাহলে এটা করা যাবে না। এক ভাগ খাওয়া ভালো, তাহলে এটা করা যাবে না। কথা বুঝতে পারছেন? মানে যা আল্লাহ পছন্দ করে আর যেটা আপনার জন্য কল্যাণ, তার উল্টা চলতে হবে। এই তাহলে কি হবে? কি হবে তাহলে? ডায়াবেটিস হবে, পিসিওএস হবে, পিসিওডি হবে, ইরেকটাইল ডিসফাংশন হবে, মেয়ে পুরুষ হবে, পুরুষ মেয়ে হবে, আর কি হবে? প্রেশার হবে, হার্ট অ্যাটাক হবে, ব্লক হবে, রিং হবে, বুক ফাড়া হবে, ফ্যাটি লিভার হবে, সিরোসিস হবে, কিডনি ট্রান্সপ্লান্ট মানে ডায়ালাইসিস থেকে ট্রান্সপ্লান্ট, চোখ কাটা ছেঁড়ার পরে লেজার টেজার করতে করতে তারপর যাবে, এরকম গিরা কাটতে হবে, মাজা কাটতে হবে, পেটের সমস্যা হবে, আইবিএস হবে, আইবিডি হবে, বুঝতে পারছেন, পাথর হবে, তারপরে ওই যে গাউট হবে, আর্থ্রাইটিস হবে, হ্যাঁ, তারপরে যে আঙ্গুল কাটতে হবে, নেফ্রোপ্যাথি হবে, নিউরোপ্যাথি হবে, রেটিনোপ্যাথি হবে, এই যা যা বললাম। নেফ্রোপ্যাথি মানে কিডনি, রেটিনোপ্যাথি মানে চোখ, নিউরোপ্যাথি মানে নার্ভ, তারপরে ডায়াবেটিক ফুট, তারপরে পা কাটা, আঙ্গুল কাটা। এবার বুঝতে পারছেন? আর কি লাগবে আপনার? আর কি চান? চেহারা কালো হয়ে যাবে, চেহারার ভিতরে একটা প্রলেপ পড়ে যাবে, চেহারার মধ্যে রুগী তাকালে বোঝা যাবে একটা রুগী। সুস্থ লোকের চেহারা, রুগীর চেহারা আলাদা, রুগীর চেহারা তাকালে বোঝা যাবে রুগী। কারো ঘাড় কালো হইতে হইতে একেবারে মুখের মধ্যে কালা সপসপ হয়ে গেছে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর প্রতিটা রুগীর চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ যে বলছেন না, তোমাদের চেহারা হবে সেদিন হবে মলিন চেহারা, মানে ভয়ঙ্কর, মানে বিধ্বস্ত, ভীত, সন্ত্রস্ত এবং মলিন। রুগীদের চেহারা কি সেম, ভীত, সন্ত্রস্ত, মলিন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস চেহারার ভিতরে। কেউ কিরকম কপাল কুচকাইতে কুচকাইতে একদম স্থায়ী কপাল কুচকানো ছাপ পড়ে গেছে, কেভাবে বিরক্ত হইতে হইতে বিরক্ত, মানে তার এই পৃথিবীতে এসে এই বিরক্তি, কপাল, এগুলো নিয়ে এসে চলে।